أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اعلموا أنما الحياة الدنيا لعب ولهو وزينة وتفاخر بينكم وتكاثر في الأموال والأولاد كمثل غيث أعجب الكفار نباته ثم يهيج فتراه مصفرا ثم يكون حطاما وفي الآخرة عذاب شديد ومغفرة من الله ورضوان وما الحياة الدنيا إلا متاع الغرور. صدق الله العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت وسلمت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك عليه. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকর, আল্লাহর নৈকট্য লাভের আশায়, আল্লাহর সাথে সুসম্পর্ক স্থাপনের আশায় আমাদেরকে যে আল্লাহর ঘরে আসার তৌফিক দান করেছে। এই মসজিদে আসলে যে লাভটা হয় তা হলো আল্লাহর নিকটবর্তী হওয়া যায়। যদি আমরা আল্লাহর নিকটবর্তী নৈকট্য লাভ করা যদি নিয়ামত মনে করি তাহলে আমরা শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরা আল হাদিদের 20 নম্বর একটা আয়াত পাঠ করলাম। এই আয়াতকে সামনে রেখে আমরা আজকে দুনিয়া সম্পর্কে কিছু কথা বলব। আসলে দুনিয়াটা কি জিনিস? আমরা এখন এই মুহূর্তে যে জগতে বসবাস করছি তাকে ইসলামের ভাষায় বলা হয় আলমে দুনিয়া। এটি হচ্ছে দুনিয়ার জগৎ। জোরে বলুন, কোন জগৎ? দুনিয়ার। আমরা এর আগে ছিলাম আলমে বাতন, মায়ের পেটের জগৎ। তারও আগে ছিলাম আলমে নফস, আত্মার জগৎ। আমরা যে দুনিয়ায় আছি এই জগৎ আমাদের শেষ ঠিকানা না। আমাদের শেষ ঠিকানা এখনো অনেক দূর। আমরা এখান থেকে যে জগতে যাব তার নাম হলো আলমে বারজাখ। বারজাখ শব্দের অর্থ হলো পর্দা বা আড়াল। কবরের জগৎকে আলমে বারজাখ বলা হয়। এই জগতে যাওয়ার পরে তার সাথে আর কোনো যোগাযোগ করা যায় না। এই জন্য জগতের নাম হলো পর্দা, আড়াল হয়ে যাওয়া। এই আলমে বারজাখ একটা রহস্যময় জগৎ। আসলে সেখানে হয়টা কি আপনি কিনারা খুঁজে পাবেন না। মানে ওখানে আগে যেতে হবে। কোরআনের মাধ্যমে আমরা যতটুকু বুঝতে পারি তাহলে এই দুনিয়ার থেকে যাওয়ার পরে আমরা যখন কবরের জগতে বারজাখের জগতে যাই
তখন আমার শরীরটা মাটির মধ্যে থাকে, কিন্তু আমি ওই মাটির মধ্যে থাকি না। আমি আবার আর এক জগতে চলে যাই। সেই জগতের নাম হচ্ছে আলমে সিজ্জিন অথবা আলমে ইল্লিয়িন। এখানে মানুষ ভাগ হয়ে যাবে। আবার ওই জগতের সাথে কবরের একটা যোগাযোগ থাকবে। আমি চলে যাব ইল্লিনে অথবা সিজ্জিন। তারপরে একটা দিন আসবে, মুহূর্ত আসবে, আমাকে আবার বানানো হবে সুন্দর করে। তারপরে আমরা আর একটা জগতে পদার্পণ করব, তার নাম হচ্ছে আলমে হাসর। এরপর আর একটা জগৎ আছে আলমে জান্নাত অথবা আলমে জাহান্নাম। এটি হচ্ছে আমাদের শেষ মানজিল। তাহলে আমরা এখন যে জগতে বসে আছি, অবস্থান করছি, এর নাম কি? জোরে বোনের নাম কি? দুনিয়া। এটি হচ্ছে আরবি শব্দ। আরবি শব্দের প্রত্যেকটা শব্দের একটা মানে শাব্দিক তাৎপর্য থাকে। দুনিয়া ফুউলা এই ওজনে আসছে, ফুউলা দুনিয়া। এটি হচ্ছে ইসমে তাফজিল ওয়াহিদ মুআন্নাস। তাহলে দুনিয়া শব্দের অর্থটা কি? দুনিয়া শব্দের অর্থ হলো কিছুক্ষণ, কিছু সময়, কিছু মুহূর্ত, এই একটু সময়, অতি অল্প সময়, অতি অল্প মুহূর্ত বোঝানোর জন্য ইসমে তাফজিল ব্যবহার করা হয়। তার মানে আমরা যেখানে আছি কতটুকুন সময় আছি? কিছুক্ষণ। এ দুনিয়া মানেই হলো কিছুক্ষণ। দুনিয়া মানে হলো খুবই অল্প সময়। কবি কত সুন্দর করে বলছে, হিয়া দুনিয়া আকাল্লু মিনাল কলিলি ওয়া আশিকুহা আযাল্লু মিনাজ যালিলি। হিয়া দুনিয়া আকাল্লু মিনাল কলিলি ওয়া আশিকুহা আযাল্লু মিনাজ যালিলি। তুসিম্মু সিহরুহা ওয়া তু'মা কওমুহু ফাহুম মুতাহাইয়ারুনা বিলা দলিলি। দুনিয়ার জীবন অল্প অল্প, অতি অল্প। আকাল্লু মিনাল কালিল, আকাল্লু মিনাল কালিল। কলিল মানে অল্প। আল্লাহ বলছে অল্পরে যত অল্প করা যায় তা বোঝানোর জন্য আরবিতে আসে আকাল্লু মিনাল কালিল। ওয়া আশিকুহা, আর এর আশিক, এই দুনিয়ার প্রেমিক যারা, তারা হলো সব থেকে লাঞ্ছিত। আযাল্লু মিনাজ যালিল। তুসিম্মু সিহরুহা ওয়া তু'মা কওমুহু ফাহুম মুতাহাইয়ারুনা বিলা দলিলি। এই পৃথিবী দুনিয়া একটা জাদু। এই জাদুতে যে আক্রান্ত, সে দৌড়াতে থাকে নিয়ন্ত্রণহীন। সে দৌড়াতে থাকে যেদিকে মনে চায়। তো বলা হয় তুমি এভাবে দৌড়াচ্ছ কেন? ফাহুম মুতাহাইয়ারুনা বিলা দলিলি। দলিল নেই, দলিল ছাড়া দৌড়ায়। এর আশিক যারা, দুনিয়া যাদেরকে আক্রান্ত করেছে, তাদের দুনিয়া করার কোনো ব্যাখ্যা নেই, যা মনে চায় তাই করে। আমার নবী কত সুন্দর করে তাই বললেন,
কুনু মিন আবনাইল আখিরাহ ওয়ালা তাকুনু মিন আবনাইদ দুনিয়া। আল্লাহ রাসূল বলেন, আমি তোমাদের নবী বললাম তোমরা আখিরাতের সন্তান হও, তোমরা দুনিয়ার সন্তান হইও না। সুবহানাল্লাহ বলেন। আমাদের কিসের সন্তান হতে হবে? আখিরাতের সন্তান। পৃথিবীতে আমাদের যে অবস্থান, এতেই বলে দেই আমরা খামাখা না। আদ-দুনিয়া হুলওয়া। আল্লাহ রাসূল বলেন পৃথিবী হলো একটা সবুজ শ্যামল। ফাইন্নাকুম মুস্তাখলিফুনা ফিহা। এই জায়গায় মানুষ তোমাদেরকে আল্লাহর প্রতিনিধিত্ব করা হয়েছে। এই দুনিয়ার মধ্যে তোমরা আল্লাহর খলিফা। এই কিছুক্ষণ তোমরা দুনিয়ায় আল্লাহর প্রতিনিধিত্ব হিসাবে তোমাদের কাজ আছে, তারপরে এখান থেকে তোমরা সরে যাও। দুনিয়া, মৃত্যুর এ পাশে হলো দুনিয়া, আর মৃত্যুর ও পাশে হলো আখিরাত। আমরা দুনিয়াকে, মৃত্যুকে একটা সেতু বলতে পারি। মৃত্যুর ও পাশে হলো আখিরাত, আর আখিরাতের প্রথম ঘাটির নাম হলো বারজাখ বা কবর। এই মৃত্যু নামক বাহনে আমরা আরোহণ করে দুনিয়ার জগৎ থেকে আমরা আখিরাতের জগতে প্রবেশ করি। মৃত্যু হলো একটা বাহন, আর আমরা সকলে স্টেশনে। দুনিয়ার জীবনটা, আল্লাহ রাসূল বলেন তোমাদের মধ্যে কেহ রাস্তায় চলছে, চলতে 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 ক্লান্ত হয়ে পড়েছে। একটা গাছের ছায়া তলে তোমরা বিশ্রাম গ্রহণ করো, আর মনে করো কিছুক্ষণ পরে আবার এখানে রওনা করো। ওই যে বিশ্রাম, অতটুকুন হইল দুনিয়া। আল্লাহ রাসূল বলেছে কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব। পথের পথিক, তুমি পথের পথিক। তুমি এক জগৎ থেকে আরম্ভ করেছো তোমার যাত্রা, তোমার শেষ ঠিকানা এখন অনেক দূর, তুমি এখন পথের পথিক। কান্নাকা গরীব, তুমি দূরের যাত্রী। আল্লাহ রাসূল বলেন ইযা ইমসাইতা ফালা তানজিরান তানজিরাস সাহাবা সাবাহা। আল্লাহ রাসূল বলেন যখন সন্ধ্যা হয় তোমরা সকালের অপেক্ষা করবে না। ওয়াইযা আসবাহতা, যখন সকাল হয় ফালা তানজুরিল মাসা, সন্ধ্যার অপেক্ষা করবে না। সন্ধ্যা পাবে না তো। মৃত্যু নামক এই বাহনে কখন আরোহণ করবে এটা তুমি জানো না তো। একজন ফাঁসির আসামি জানে কবে আমার ফাঁসি হবে, কিন্তু তুমি জানো না তোমার মৃত্যু কোথায় হবে। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت। জ্ঞান বিজ্ঞানের যত উন্নতি হোক না কেন, এই পাঁচটা জায়গায় কারোর হাত দেওয়ার ক্ষমতা নেই। মায়ের পেটে কোন সন্তান আসবে, আগামীকাল কোন জায়গায় থাকবে তুমি, আগামীকাল ঠিক এই সময় আমি আর একটা জগতে থাকতে পারি। এই পৃথিবীর কোন ভূখণ্ডে কোন জায়গায় তোমার মৃত্যুর ফাঁদ পেতে রাখা হয়েছে
মৃত্যুর এ পাশের দুনিয়া, মৃত্যুর ও পাশের। মৃত্যুকে যদি কন্ট্রোল করতে পারতাম তাহলে আমরা একরকম ভাবতে পারতাম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু সম্পর্কে যে বৈচিত্র্যময় কথা বলেছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ বলছে তোমরা ভাগার চেষ্টা করো, তোমরা ভেগে যাওয়ার চেষ্টা করো। কারোর মধ্যে যদি অসুস্থতা দেখা দেয়, এ মরে যাবে কিনা, তোমরা ভাগার চেষ্টা করো কিভাবে বাঁচানো যায়। ফাইন্নাহু মুলাকীকুম, মৃত্যু সাক্ষাৎ করবেই। যদি বল মৃত্যু সাক্ষাৎ করবে। আমরা মৃত্যু থেকে বাঁচার জন্য, ভাগার জন্য আমরা কোন জায়গায় যাই? আমরা হাসপাতালে যাই। হাসপাতালে যাই কোন কারণে? আরে কথা কয় না, বাঁচার জন্য না? কোন কারণে? বাঁচার জন্য। যাদের টাকা পয়সা আছে তারা আরো বড় হাসপাতালে যায়, আরো অর্থবিত্ত আছে সিঙ্গাপুরে চলে যায়, জাপানে, জার্মানে চলে যায়। ফাইন্নাহু মুলাকীকুম। পৃথিবীতে যে হাসপাতালেই যাক না কেন, গ্রামে মানুষ বেশি মরে না হাসপাতালে বেশি মরে? শুধু বাংলাদেশের হাসপাতালে না সিঙ্গাপুরেও? আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা। আমি এমন ভাবে ওই সবুজে শ্যামলে ফসলগুলি আমি ওই জমিনের মধ্যে এমন ভাবে ধ্বংস করে দিলাম, কাআল্লাম তাগনা বিল আমসি, যেন গত দিনও এখানে কিছুই ছিল না। কাআল্লাম তাগনা বিল আমস। তুমি যখন কবরে চলে যাবা, এই কয়েকদিন পরে এই পাবলিক মনে করবে কেমন যেন আমি এই নাজিরপুর শঙ্করপুরী ছিলামই না, আমি বাদাই এই গ্রাম চলছে। কাল্লাম তাগনা বিল আমস। আল্লাহ বলছে কেমন যেন তুমি ছিলে না। তুমি খুব নিজেরা গুরুত্বপূর্ণ মনে করো, এই জমিনের জন্য খুব গুরুত্বপূর্ণ মনে করো। কাফেরদের জন্য দুনিয়াটা হলো জান্নাত। দুনিয়াটা জান্নাত কেন? জান্নাতে মানুষ একেবারে স্বাধীন, তার কোনো গুনাহ হবে না, যা মনে চাই তাই করবে, কি হবে না? গুনাহ হবে না। কাফেররা দুনিয়ায় ওইভাবে থাকতে চায়। আর মোমেনদের জন্য জেলখানা, জেলখানার জেল কোড অনুযায়ী চলা লাগে না? লাগে না? তাহলে দুনিয়া যদি জেলখানা হয়, আর এই জেল কোডের নাম হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন, এই কোড অনুযায়ী চলতে হবে। যারা জেলের আসামি তারা ওটা ও বাড়ি মনে করে না, মনটা বাড়ি পড়ে থাকে। কোন জায়গায় থাকে? মোমেন দুনিয়া থাকবে কিন্তু মনটা জান্নাতে পড়ে থাকে। জেলখানার থেকে যখন মানুষ বের হয় তখন মানুষ অপেক্ষা করে না? করে না? কথা করছে না কেন? আপন জনেরা কি করে? অপেক্ষা করে। হ্যাঁ, এবারে ফুলের মালা গলায় দিয়ে দেয়। যারা মোমেন মৃত্যুর ওপাশে, যারা মোমেন তাদের জন্য সরাসরি আল্লাহ দাঁড়িয়ে থাকে। আল্লাহ কোরআনের মধ্যে আছে যে তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো চিন্তা নেই, জান্নাতে সুসংবাদ। এই জন্য আমার বাজান, আমরা খুবই অল্প সময়ের মধ্যে আছি, অল্প অল্প মুহূর্ত আমরা এখানে থাকব। এখানে যাওয়ার কোনো সিস্টেম নেই, কে কার আগে যাবে সম্পূর্ণ অনিশ্চিত। আপনি ভাবছেন একরকম, হচ্ছে আর একরকম। বাংলা পৃথিবীর 90 ভাগ 95 ভাগ আমরা যা ভাবি চিন্তা করি আমার নিয়ন্ত্রণের বাহিরে। এজন্য শাররিহি ওয়া খাইরিহি মিনাল্লাহি তাআলা, দুনিয়ার মধ্যে সৎ জীবন যাপন করব। আল্লাহ বলছেন জাল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহা
খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াব। আসল কাজ হলো দুনিয়া সৌন্দর্য মাল, দুনিয়া সৌন্দর্য সন্তান, আর সৎকর্ম হলো তোমার রবের কাছে পুরস্কার এবং স্থায়ী জীবনের জন্য সৎকর্মটাই হলো আসল। দুনিয়ায় যতদিন আমরা থাকবো আমরা যেন অসৎ না হই। জোরে বলুন কি? পরিবারে, সমাজে, রাষ্ট্রে, আমি যে চেয়ারে থাকি আমাকে কি হতে হবে? আমরা যেন সৎ হতে পারি, সৎ জীবন নিয়ে আমরা যেন আল্লাহর দরবারে ফিরে যেতে পারি। আল্লাহ তৌফিক দান করুক, আমিন।